লড়বে এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়বে। সামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, যাবে না। আর্থসামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, যাবে না। চুয়াড়া সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না, যাবে না। চুয়াড়া সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না, যাবে না। প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না, যাবে না। প্রশাসনিক চাপ যে টাইটেল আছে ওই নামে শেষে যেটা লেখে, এরকম হাজারো লোক আছে ভারতবর্ষে। শুধু যারা দাবিদার আজকে তারা লয়, সে ভার্মা জয়সওয়াল থেকে আরম্ভ করে শেষ করা যাবে নাই, এতগুলো আছে। তাহলে সবাই যদি আদিবাসী হয়ে যায় তাহলে আসল আদিবাসীরা কোথায় যাবে? এইটা তো একটা সরকারি আইনের দ্বারা তো এটা হয়েছিল, এমনি তো আর হয় নাই। তো তাহলে এই যে মানুষগুলাকে ঘৃণা করত ওই খাবারের নাম করে, বহু সামাজিক আচার আচরণ নিয়ে, আজকে বলছে না আমরা হরমিদান, আমরা তোমাদের বন্ধু বটি, আপনার গাতে কালালে, আপনার পীড়া কালালে। এইগুলার প্রতিবাদ অবশ্যই করা দরকার, সরকার যদি মনে করে দিতে পারে। কিন্তু আদিবাসীদের যে মূল যে সংরক্ষণের যে কোটা, সেইটার থেকে এক কোনাও যেমন ওইদিকে না যায়। 7.5% আছে, 7.5%-এর ভিতরে যেমন অন্য আদিবাসী করুক সরকার, তার জন্য আলাদা কোটা করুক, এই কোটা যেমন আমাদের না কমে। এইটি হলো আমার কথা। আর দ্বিতীয় হচ্ছে এই যে ঠুড়গার যে প্রজেক্ট হচ্ছে, এই যে বন আর এই যে হচ্ছে জল আর জমির কথা যেটা আমরা বলছি, এই বনের ধারে যাদের ঘর বটে সব এই আদিবাসী মানুষের, ওদের ঘরে দেখবেন না যে কোনো কড়িকাঠটা মোটা রকম লাগাইছে ঘরে, নখন খাম খুঁটাটা আছে, নমুধুনটা ওটা হালের ইস পর্যন্ত কাটতে যায় না। আর এই লোকগুলাকেই এখন ইয়াদেরকে নানা রকমের জঙ্গলের কেস, কাঠের কেস ইত্যাদি, শুধু আমাদের এই পুরুলিয়া অযোধ্যায় নয়, সারা পশ্চিমবাংলা এইভাবে তাদেরকে হাইরান করা হচ্ছে এই মানুষগুলাকে। আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন এই কাশীপুরের কাছে ঘর ওঠে আমার গাঁওয়ারগুড়িতে, সেইখানে হাড়ি ভাঙার জঙ্গল আপনারা জানেন। তখন কইলাকে বড় 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 গাছ ছিল, সেই সিধা গাছ ছিল এরকম মোটা মোটা, আমার নিজের চোখে দেখা। কাটলেক, শাল গাছ এরকম মোটা মোটা ছিল কাটলেক, আর ওই মিঞ্জিরি, ওই আকাশমণি ইত্যাদি গাছ ওইখানে লাগাই দিল। ওই মিঞ্জিরির কাছে আমরা প্রথম শুনলাম, ওই আকাশমণির কাছে আমরা প্রথম শুনলাম, শাল তালুগুলাকে সব গুছাইলেক। আমি নিচে দেখেছি, 3 থেকে 5-এ পড়ার সময় ফরেস্ট ডিপার্টমেন্টের লোককে বন বিকতে আমি দেখেছি, আমি নিচে, আমি বলছি দায়িত্ব নিয়ে এই কথা আমি বলছি। আর তারপরে কি হলো, পরে বলছে যে এই জঙ্গল রক্ষার জন্য জ্ঞান লোককে সঙ্গে নিতে হবে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলে নাম দিল। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জন্ম ফরেস্ট ডিপার্টমেন্ট দেয় না। এই মির্গে আগরটিতে খবর নেবেন যে যখন এই ফরেস্ট ডিপার্টমেন্ট অত ছিল নাই, তখন নিজেরাই বন রক্ষা করতো তারা। যে উন্নয়ন বলে যেটা বলা হচ্ছে, উন্নয়ন, উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে শুধু পাকা ঘর, বড় বড় বিল্ডিং আর বিরাট চওড়া চওড়া রাস্তায় নয়। উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার, খাই পড়ার, ভালো করে বাঁচবার ব্যবস্থা হচ্ছে উন্নয়ন। এইদিকে বড় বড় প্রজেক্ট হচ্ছে, বড় বড় ঘর বাড়ি হচ্ছে, আর লোকে খাইতে পারছে নাই, পড়তে পারছে নাই, থাকবার জায়গা নাই। উন্নয়নের নামে লোকের ঘর বাড়ি চলে যাচ্ছে, তাদের আশ্রয় চলে যাচ্ছে, এটার নাম উন্নয়ন। মানুষকে ঘর ছাড়া করা, তার জমি চলে যাওয়া, তার যেসব খাবার দাবার বন থেকে নানা রকম জোগাড় করত, এখনো তো হাটে গেলে দেখতে পাবেন যে ওই পাত বিজ্ঞানও নাই লোকের, ওই পত্রী বিজ্ঞানও নাই। সেই পত্রী বিজ্ঞান এখনো লোক জীবন জীবিকা নির্বাহ করছে। সেই জঙ্গল ধ্বংস করছে উন্নয়নের নামে, মানুষগুলোকে সব ঘর ছাড়া করছে, তার নাম বলছে উন্নয়ন। আমরা এই উন্নয়ন চাই নাই, আমরা চাই আগে মানুষ খাইতে পাক, পড়তে পাক, তারপরে পাকা রাস্তা, সময় কম। আমি সমস্ত দাবিকে পুনরায় সমর্থন করে এবং এই লড়াইয়ের সঙ্গে থাকার
অঙ্গীকার আপনাদের কাছে জানাই। আমার কথা শেষ করে দিই। ধন্যবাদ, নমস্কার, জোহার। ধন্যবাদ সুশীল হাসদাকে। আমরা বাধ্য হচ্ছি বারবার মাতো বা কুর্মী সম্প্রদায় আমাদের শিডিউল ট্রাইব যে সংবিধানের অংশ আছে তারা সেখানে ভাগ নিতে চাইছে। দেশটা ৭৫ বছর স্বাধীনতা হয়ে গেছে, এতদিন তারা কোথায় ছিল? ওরা বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গের আদিবাসীরা অনেক নিরীহ, তারা শান্ত, তারা কোনো ঝুট ঝামেলার মধ্যে যায় না। আমরা যদি এই সুযোগে সেই অংশে যদি ঢুকে পড়তে পারি তাহলে তাদের ভবিষ্যতের বংশধরের মুখ এবং আর্থিকগত দিক থেকে তারা সচ্ছল হবে। আমরা এমনিতেই জানি পশ্চিমবঙ্গের যত রকম মাহাতো বা কুর্মী সম্প্রদায় আছেন বা অন্যান্য যারা ফেক সার্টিফিকেট বার করে নিচ্ছেন, তারা কিন্তু সরকারের কিছু দুর্বলতার সুযোগ নিয়ে, প্রশাসনের কিছু সুযোগ নিয়ে আমাদের সেই জায়গাটা তারা দখল করে নিচ্ছে। আমরা কম বেশি জানি, আমরা আদিবাসী মানুষ, আমরা জঙ্গলে থাকি, আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে ছিল। আমরা কিন্তু মানুষের ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না, কিন্তু আমরা এটা জানি আমাদের অধিকার যদি কেউ যদি হরণ করে নিতে চায় তাহলে আমাদের সেই চুয়ার বিদ্রোহের কাহিনী মনে পড়ে যাবে, আমাদের হুল দিবসের কথা মনে পড়ে যাবে, আমাদের উলগুলানের দিন কিন্তু মনে পড়ে যাবে। তাই বন্ধুগণ, ভাই বোনেদের উদ্দেশ্যে আমি বারবার বলতে চাইছি, আমাদের ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গে যত রকম আমরা আদিবাসী আছি, যে 40টা সম্প্রদায় আমরা আদিবাসী আছি, সেই 40টা সম্প্রদায়কে আজ আমাদের এক হতে হবে। তাছাড়া কিন্তু আমাদের আগামী দিনের পথ কিন্তু ভবিষ্যতের পথ কিন্তু অন্ধকার হয়ে যাবে। 1764 সালে 1768 সাল থেকে 1834 সাল পর্যন্ত চুয়ার বিদ্রোহের যেসব নেতা ভূমিকা নিয়েছিলেন, সেই দিন ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে 50,000 আদিবাসী জমায়েত হয়েছিল। আর আজকে আমরা দেশটা স্বাধীনতা হওয়ার 75 বছর পরে যদি আমরা 5 লাখ জমায়েত হতে না পারি তাহলে আদিবাসীর কলঙ্ক। ভগনাডিহির মাঠে 1855 সালে শ্রীগুরু বিরসা মুন্ডা 5,000 আদিবাসীকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 1899 সাল থেকে 1900 সালের মধ্যে বিরসা মুন্ডা রাঁচি, সিংভূম, ধলভূম, পালাম জেলায় যে বিক্ষোভ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, সেই দিন তিনি গর্জে উঠেছিলেন ভারতবর্ষের আদিবাসী মানুষ অরণ্যের অধিকার পাবে। কিন্তু আজকে আমরা অরণ্যের অধিকার পাচ্ছি না। বীরভূম জেলার দেউচে পাঞ্জাবি, হরিণ সিংহা, দেওয়ানগঞ্জ, যে আমাদের রাজ্য সরকার বীরভূম জেলার উড়িষ্যার অন্তর্গত, তাদের সবকিছু লুট হয়ে যাবে। আজকে দেখুন আজকে তিনি চাঙ্কু মাহাতোর নামে কিন্তু তিনি প্রণাম জানাচ্ছে। এর হিসাব নিতে হবে, এর জবাব দিতে হবে আগামী দিনে। এটা আপনারা সকালে সবাই আজকের এই মাঠ থেকে শপথ নিয়ে যান। তাই আমরা বলতে চাই, এই সমস্ত রাজনৈতিক চাটুকারিতার বিশেষ এই আদিবাসী সমাজ ভারতবর্ষের মূল আদিবাসী এবং বহু আগে থেকে এরা বসবাস করে আসছে, তাদেরকে সমস্ত বীর শহীদের আছে আজও পর্যন্ত সরকার উপযুক্ত সম্মান শ্রদ্ধা দেয়নি, অথচ তাদেরকে নিয়ে স্বীকৃতি হওয়ার জন্য সরকার আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ তপন সরকার মহাশয়কে।
ঠিক আছে। বুঝবেন না, আমাদের একটাই কথা, আমাদের যে অধিকার সেই অধিকারটাকে প্রতিষ্ঠা আগে করুন, তারপরে আপনাদেরকে ভোট দেবো কি দেবো না সেটা আমরা পরে চিন্তা করবো। এই সবাইকে আর বেশি আমি কথা বলছি না, সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অভিনন্দন জানাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ রাজেন ছেলেকে। রুবেন মান্ডি তুমি মনে হয় লড়বে ভ্যাকেন্সি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়বে। সামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, যাবে না। আর্থসামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, যাবে না। চুয়াড়া সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না, যাবে না। চুয়াড়া সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না, যাবে না। প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না, যাবে না। প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না, যাবে না। সমস্ত আদিবাসী সংগঠন দিচ্ছে না ফেক এসটি নির্বাচন, সমস্ত আদিবাসী সংগঠন দিচ্ছে না ফেক এসটি নির্বাচন, বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে চালু করতে হবে, বনাধিকার আইন 2006 এর যথাযথ প্রয়োগ করতে হবে, বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে ঠুটা প্রজেক্ট মানছি না, মানবো না, বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে ঠুরবা প্রজেক্ট মানছি না, মানবো না, যথাযথ স্থানে অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 প্রয়োগ করতে হবে, দিকে দিকে শোষণ বঞ্চনা অত্যাচারের প্রতিবাদে সমস্ত আদিবাসী সংগঠন এক হও। আদিবাসী ছাত্রছাত্রীদের বৃত্তি যথাসময়ে প্রদান করতে হবে, উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না, উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না, বিরসা মুন্ডা জিতকর, ফুলো জানো জিতকর, সিধু কানু জিতকর, চুয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং জিতকর, শিল্পালয় জিতকর, ভবতিলক জিতকর, মিথ্যা মামলায় আদিবাসী দমনের দাবি স্বপ্ন পূরণ হচ্ছে না, হবে না, মিথ্যা মামলায় আদিবাসী দমনের দাবি স্বপ্ন পূরণ হচ্ছে না, হবে না, আদিবাসী প্রকৃতি পূজারী, তাই প্রকৃতি বাঁচার জন্য আদিবাসীরা লড়বে, আদিবাসীরা প্রকৃতি পূজারী, তাই প্রকৃতিকে বাঁচাতে আদিবাসীরা লড়বে, আদিবাসী ও বন প্রকৃতি রক্ষা কবচ 2006 বনাধিকার আইন কর্ম করতে দিচ্ছি না, দেব না, বিরসা মুন্ডা জিতকর, ফুলো জানো জিতকর, সিধু কানু জিতকর, চুয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং জিতকর, শিল্পালয় জিতকর, ভবতিলক জিতকর, আর্থসামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, আর্থসামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না, প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না, বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে চালু করতে হবে, বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে দুর্গা প্রজেক্ট মানছি না, মানবো না, বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে দুর্গা প্রজেক্ট মানছি না, মানবো না, উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না, উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না। একটি বিশেষ ঘটনা আমরা দেখতে